আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। সেদিন আমি বাসার জন্য ডিনার রান্না করছিলাম। এদিকে আমি ভেজিটেবল রান্না করছিলাম, যার জন্য ফার্স্টে আমি একটু বাটার দিয়ে দিব, আর বাটারটা মেল্ট হলে এদিকে আমি রসুন দিয়ে দিব কুচি করা, আর কিছুক্ষণ ভেজে আমি ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিব। এদিকে আমি ছোট ছোট পিস করে ম্যারিনেট করেছিলাম সয়া সস, লবণ আর একটু গোলমরিচ দিয়ে। এটা বেশিক্ষণ রাখা লাগবে না, যেহেতু ছোট ছোট পিস ছিল। আমি 20 মিনিটসের মতো রেখেছিলাম। এখন রসুনের সাথে হালকা একটু ভেজে নিয়ে এদিকে আমি পেঁয়াজ, এরপর যে ভেজিটেবলস গুলো ছিল সেগুলো একে একে করে দিয়ে দিব। আমি এদিকে অ্যাড করেছিলাম ক্যাপসিকাম, এরপরে একটু গাজর, এরপরে পেঁপে, এছাড়াও বরবটি ইউজ করা যায়, সেটার জন্য হালকা একটু ভাপ দিয়ে নিতে হয়, কিন্তু আমি এটা দিই নাই। এগুলো কিছুক্ষণ ভেজে আমি এদিকে কয়েকটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে নিব। এরপরে যে ভেজিটেবল সিদ্ধ করা পানি ছিল সেটা অ্যাড করব। এরপর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর কর্নফ্লাওয়ার পানিতে গুলে একটু দিয়ে দিব। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের চাইনিজ ভেজিটেবল রেডি। এদিকে আমি ফ্রাইড রাইস রান্না করছিলাম, যার জন্য ফার্স্টে আমি বাটার আর ঘি দিয়ে নিলাম। আমি বাটারের সাথে একটু ঘি অ্যাড করি, না হলে বাটারটা টেনে টেনে নেয়, একটু মানে রুক্ষ রুক্ষ লাগে আমার কাছে, যার জন্য আমি দেই মিক্স করে। তো এরপরে আমি এদিকে গাজর আর বরবটি, পেঁয়াজ এগুলো দিয়ে নিব, আর কিছুক্ষণ ভালোভাবে সটে করার পরে এদিকে আমি ক্যাপসিকাম, ডিম এগুলো দিয়ে পোলাওর চাল, যেটা আমি আগে থেকে 90% বয়েল করে রেখেছিলাম, সেটা দিয়ে নিব। এরপরে সোয়া সস, ফিশ সস, তারপর টমেটো সস এগুলো দিয়ে কিছুক্ষণ মিক্স করব। এরপরেই আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এরপর আমি চিকেন ফ্রাই করছিলাম, আর এই রেসিপিটা আমি অ্যাড করি নাই, যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। তো এরপরে আমাদের চিকেন ফ্রাই করার পরে রেডি হয়ে গিয়েছিল আমাদের প্লেটার, অ্যান্ড ইট ওয়াজ সো গুড অ্যাজ অলওয়েজ।